মু জামবনির কুইরি পাড়ার শিবু কুইরির বিটি সাজলি বটে। কাগজওয়ালারে বললে, ওহো অতটুকুন বললে হবে কেনে? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হইছ, তোমাকে বলতে হবে আরো কিছু। টিভিওয়ালারা বললে, তুমি খেত মজুরের মাইয়া, তুমি কি করে কামিন খাইতে মাধ্যমিকে প্রথম হইলে সেটা তোমাকে বলতে হবে হইলে? পঞ্চায়েতের অনি বৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সব একেবারে হামলিয়ে পড়লো আমাদের মাটির কুড়া ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগর খুললে হাইকে ডাইকে ঘুম ভাঙায়। খবরটা যখন প্রথম শুনাইলে তখন মাকে জড়াই শুয়েছিলুম আমি। কুড়ে ঘরের ঘুটঘুটটা আধারে হেডমাস্টার মশাইরে দেখে চোখ কচালে মায়ের পাড়া আমিও হাঁ হয়ে ভাইবেছিলেন, এ কি স্বপন দেখছি নাকি? স্যার বললে, এটা স্বপন লয়, সত্যি বটে। কথাটা শুনে কাইন্দে ভাষায় ছিলুম আমরা মা বিটি। আজ বাপ বেঁচে থাকলে আমি মানুষটাকে দেখাইতে পাইতাম বহুত কিছু। আমার বুকের ভেতর যে তেজালো সঞ্ঝা বাতিটা জ্বালায় ছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাদের কুইরা ঘরটাকে আলো কইরাছে সেটা দেখাইতে পাইতাম। আপনারা বলছেন বটে, তোমাদের মতো মেয়েরা যদি উঠে আসে গোটা দেশ উঠে আসে। কথাটা খুবই সত্যি, কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনি কুইরি পাড়া শিবু কুইরির বিটি সাজলি। যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকেই শুনে আসছি বিটি না মাটি। ঠাকুমা বলথক, পরের ঘরে হ্যাঁসেল ঠেলবে, তার আবার লেখা পড়া। গায়ের বাবুরা বলথক, তুই কুইরি পাড়ার বিটি ছিলা, তোর কামিন খাটা ছাড়া গতি কি? বাপ বলথক, দেখ সাজলি, মন খারাপ করলি তো হায়রে গেলি। শুন, যে যা বলছে বলু, এইসব কথা এক কানে সীমালে আরেক কানে বাইর করে দিবি। তখন বাবু পাড়ার দেঘয়রা ঘরে কামিন খাইতক মা। ক্ষয় রঙের তারসে মায়ের গতরটা ভাঙে নাই অতটা। মাঝে মধ্যে জ্বর টর আইসতো বটে। জ্বর এলে মা চুপচাপ একনাতে তালাই পাইতে শুইয়া থাকত। মনে আছে, সে ছিল এক জার কালের সকাল। রোদ উঠেছিল ঝলমলানি, ঝিঙা ফুলা রদ। আমি সে রদে পিঠ দিয়া গা দুলাই পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। দেঘরের গিন্নি লোক পাঠাইছিল বার কতক। মায়ের জ্বর, সে তারা শুনতেই নাহি চায়। আমাদের দিদি বুড়ি তখনও বাইচে। ছেঁড়া কম্বল মুড়ি দিয়া বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষ তক বুড়ি সেদিন পড়া থেকে উঠাই মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরানো ফটক ঘেরা উঠান, অত বড় দরদালান, অত বড় বারান্দা সব ঝাঁট ফাঁট দিয়ে সাফ সুতরো করে আসছিলাম চলে। দেঘরে গিন্নি নাহি ছাইলা এক গাদা এটা কাঠার জুঠা বাসন আমার সামনে আইনে ধইলে দিয়া বললুম, আমি তোমাদের জুঠা বাসন ধুইতে লাইব? বাবু গিন্নি সে কি রাগ! কি বললি তুই? যত বড় মূল হয় তত বড় কথা। জানিস, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই এতকাল আমাদের জুঠা বাসন ধুয়ে গুজারে গেল, আর তুই আমাদের জুঠা বাসন ধুইতে লাগবি? বললুম, হ, আমি তোমাদের জুঠা বাসন ধুইতে লাইব। তোমরা লোক দেখে লাউগা, আমি চললাম। কথা তো বইলে গট 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 করে
দেঘরা গিন্নি সামনে দিয়ে চলে আসলাম। তা বাদে সে লিয়ে কি কাণ্ড, কি ঝামেলা। বেলা ডুবলে মাহাতোদের ধান কাটতে বাপ ঘরে ফিরে আইলে দুপাতা লেখাপড়া করার নাতনির ছোট মুখে বড় থুতির কথা 7 কাহন কইরে বইলেছিল বুড়ি দিদি। মা কোনো রাগ আরে নাই। আঘর মাসের সন্ধ্যা বেলায় একনাতে আগুন জ্বাইলে গা হাত পা সেকছিল মা। এক মাথা ঝাঁকড়া চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে। আমি বাপের অমন চেহারা কোনো দিন দেখিলাই। বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাইছে ডাইকে মাথায় হাত বুলাই গম গয়মা গলায় বইলেছিল, যা করেছিস বেশ করেছিস। শোন, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি। বাবু ঘরে গতর খাটাই খাইয়েছে, তাতে হয়েছেটা কি? ই কথাটো মনে রাখবি সাজলি, তুই কিন্তু কামিন হবার লাগে জন্মাসলাই। যত বড় লাট সাহেবই হোক কেনে, কারো কাছে মাথা নোয়াই নিজের তেজ বিকাবিলাই। এই তেজটুকুর লাগে লেখাপড়া শিখাচ্ছি তোকে, না হলে আমাদের মতো হাভাতা মানুষের ঘরে আর আছেটা কি? আমি জামবনির কুইরিপাড়া শিবু কুইরির বিটি সাজলি। কবেকার সেই ক্লাস 7 কথা ভাবতে যায় কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি। তালপাতার রদ দিয়ে ঘেরা গবুর লতার একনাতে লুকে এখন লুকাকার। তার মাঝে বাঁশি বাজায় জিপ গাড়িতে চাইপে আগু পিছু পুলিশ লিয়ে মন্ত্রী আইলেক ছুটে। কোথায় সাজলি কুইরি কোথায় বলতে বলতে বন্দুকধারী পুলিশ লিয়ে সুজা আমাদের মাটির কুইরা ঘরে। হেডমাস্টার বললে, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়াই বললে, তুমি কামিন খাইতে মাধ্যমিকে প্রথম হইছ, তাই তোমাকে দেখতে আইলাম। সত্যি বড় গরিব অবস্থা বটে। তোমাদের মতো মেয়েরা যাতে উঠে আসে তার লাগেই তো আমাদের পার্টি, তার লাগেই তো আমাদের সরকার। এই লাও 10,000 টাকার চেকটা এখনই লাও। শুনো, আমরা তোমাকে আরো ফুল দিব, সম্বর্ধনা দিব, আরো দেতার টাকা তুলে দিব। এই টিভির লোক, কাগজের লোক কারা আছেন এদিকে আসেন। তখনই ছোট বড় কত রকমের সব ঝলকে উঠল ক্যামেরা, ঝলকে উঠল মন্ত্রীর মুখ। না মন্ত্রী লয়, ঝলকে উঠল আমার বাপের মুখ। গনগনা আগুনের পাড়া, আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলাম, না ই টাকা আমার নাহি লাগবে। আর আপনারা যে আমায় ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন বলছেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিললেন। গায়ের সেই দেঘরা গিন্নির বড় বেটা এখন পার্টির বড় লেতা। ভিড় ঠেলে সে আইসে বললে, কেনে কি হয়েছে সাজলি? তুই তো আমাদের বাড়ি কামিন ছিলি, বল তোর কি কি লাগবে, বল তোর কি কি লাগবে খুলে বল খালি। বললাম, আমার পাড়া 100 আরো অনেক সাজলি আছে, আর শিবু কুইরির বিটি আছে গা গ্রামে। তারা যতদিন অন্ধকারে পইরে থাকবে, তারা যতদিন লেখাপড়ার লেগে কাঁদে বুলবে, ততদিন কোনো বাবুর দয়ার আমার নাহি লাগবে। শুনছেন আপনারা? ততদিন কোনো বাবুর দয়া আমার নাহি লাগবে।